কতগুলো বিষয় আমাদের আলোচনা করার ভীষণ প্রয়োজন এবং সবার ভাবা উচিত। যেমন ধরুন, বছরের পর বছর ধরে আমরা দেখেছি নাগরিকত্বের কথা বলে বা প্রলোভন দেখিয়ে মতুয়া সম্প্রদায়কে বিজেপি ব্যবহার করেছে। কিন্তু যেই মুহূর্তে এই মানুষগুলো সত্যিটা বলতে শুরু করলেন, তখনই বিজেপি তাদের কখনো রোহিঙ্গা বলছেন, কখনো মুসলমান বলছেন বলে একটা অপপ্রচার শুরু করলেন। এই ধরনের কায়দা তাদের কাছে নতুন নয়, আর এটা ওনারা করে থাকেন। আমরা অনেক ক্ষেত্রেও আগে দেখেছি। আমরা এটাও দেখেছি ওনাদের একটা বিশেষ পদ্ধতির আছে। যেমন প্রথমে মানুষকে দুর্বল করে তারপরে বিভক্ত করার চেষ্টা করো, শেষে কলঙ্ক লাগিয়ে দাও। এটাই তাদের কায়দা। আজ যে আধার কার্ড, রেশন কার্ডকে অস্বীকার করা হচ্ছে, সেই একই নথি ব্যবহার করেই তো এই মতুয়া সম্প্রদায়ের মানুষগুলো বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলেন, তাকে জিতিয়েও এনেছিলেন। যদি এই নথিগুলো আজ অকার্যকর হয়, তাহলে কিভাবে ভোটটা বৈধ হল? একদিকে সারা বাংলায় ঠিক যখন এরকম চলছে, সারা বাংলায় আমরা দেখেছি যে প্রায় যেদিন থেকে এসআইআর হবে বলে মোটামুটি কথা চলছে, তখনই বিজেপি প্রায় 700টা জায়গায় সিএএ ক্যাম্প চালু করে দিলেন, যেখানে এখন প্রকাশ্যে এসে গেছে, যেখানে তথাকথিতভাবে টাকার বিনিময়ে নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই চিত্র একেবারে আসামের মডেলের মতোই, যেখানে 19 লক্ষ মানুষ, যাদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী, একদিকে রাষ্ট্রহীন ঘোষিত হয়েছিলেন এবং নজরবন্দি শিবিরে অর্থাৎ ডিটেনশন ক্যাম্পে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল। সেই একই পথ বাংলায় প্রয়োগ করতে চাইছে বিজেপি। জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক অবস্থান কাউকে বাদ রাখার হবে না। পুরো বাংলাকে
একটা বিশাল নজরবন্দি অঞ্চলে পরিণত করার ছক করছে বিজেপি। যে মতুয়ারা যে মত- যে যে মতুয়াদের একসময় ভুয়ো প্রতিশ্রুতি জালে ফাঁসানো হয়েছিল, আজ তাদেরই রোহিঙ্গা বলে চিহ্নিত করা হচ্ছে। কেবলমাত্র তারা প্রতিবাদ করার সাহস দেখিয়েছেন বলে। ভেবে দেখবেন, শান্তনু ঠাকুর তাদের প্রতিবাদের জায়গা থেকে মাত্র 20 মিটার দূরে সিএ ক্যাম্প খোলেন, কিন্তু একবারও তাদের সামনে এসে কথা বলেননি। এই সম্প্রদায় গত 11 দিনের বেশি সময় ধরে অনশন ধর্মঘট করে আসছিলেন। দাবি খুব সোজা ছিল, আমাদের নাম মুছে দিও না, আমাদের পরিচয়কে স্তব্ধ করো না, আমাদের নাগরিকত্ব ছিনিয়েও নিও না। এনাদের মধ্যে বহু মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ভোটার তালিকা থেকে বিশৃঙ্খল বহিষ্কারের বিরুদ্ধে হওয়া মিছিলে যোগ দিয়েছিলেন। আজ মাতৃস্থানীয়া মমতা বালা ঠাকুর 5 দিনের অনশন মঞ্চের পর 5 দিন অনশন করার পর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করি। এই লড়াই আর নথি নম্বরের নয়, এই লড়াই পরিচয়, সম্মান আর বাংলার নাগরিকত্বের অস্তিত্ব রক্ষার লড়াই। অনুরোধ, ভেবে দেখবেন, এবং প্রতিবাদে সামিল হন।